হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রান্না করলাম দই কাতলা, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর গরম হয়ে আসলে আমি মাছটা ভেজে তুলবো। আর মাছে আমি লবণ, হলুদ, গরম মরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর ওদিকে আর মশলা করে নেব আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আর ওদিকে দেখুন তেল যেহেতু গরম হয়ে গেছে, তাই একটা একটা মাছ দিয়ে আমি মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। দই কাতলা খেতে আপনারা কে কে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম। এটা হালকা ভাজা হয়ে আসলে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হতে হতে আমি ওইদিকে কাজু আর দইটাকে পেস্ট বানিয়ে নেব। আর এই মশলার মধ্যে আমি অ্যাড করব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব কাজু আর দইয়ের পেস্টটা। কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর যতই ব্যস্ততা থাক না কেন, নিজের পছন্দের খাবারগুলো তো রান্না করে খেতেই হয়। তার জন্য ঠিক সময় বার করে নেওয়া উচিত, তাই না? আপনারা কি বলেন? তো দেখুন ওদিকে আমি কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলোকে। তো দেখুন ফুটে উঠেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব মাছগুলোকে। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব কমপ্লিটলি। তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবার এটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।